আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আনকাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আজকে আমি আপনাদের রিভিউ অ্যান্ড আনবক্সিং করে দেখাবো প্লেক্সটোনের G25। এটি একটি বিচিওয়ালা ভেরিয়েবল সাউন্ড সেল গেমিং ইয়ারফোন। আজকে আপনারা দেখবেন এই ইয়ারফোনের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওটির স্পন্সর হচ্ছে গিয়ারমেড বিডি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই ইয়ারফোন বা বিভিন্ন ধরনের গ্যাজেটের এমনি তাদের অনলাইন শপ থেকে পারচেস করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটি শুরু করবার আগে আমি একজনকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি হলেন আব্দুল্লাহ ইউসুফ ভাইয়া। ইউসুফ ভাইয়া মেনলি আমাদেরকে ভিডিওটি মেক করার জন্য অনেক হেল্প করেছিল। থ্যাঙ্কস আব্দুল্লাহ ইউসুফ ভাইয়া। তো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করি এই প্লেক্সটন G25 বিচিওয়ালা গেমিং ইয়ারফোনের আনবক্সিং। ফার্স্টেই দেখতে পাচ্ছেন এরকম বক্সের চারপাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে ফর অথেন্টিকেশন। আপনারা চাইলে পজ করে দেখাগুলো পড়তে পারেন। এরকম বিভিন্ন সিস্টেম দেওয়া আছে এই ইয়ারফোনের। সো আনবক্স করি, দেখি কি আছে। আনবক্স করবার সাথে সাথেই আমরা দেখতে পারবো মেইন যে আমাদের ইয়ারফোনটি ব্ল্যাক কালারের। এই ইয়ারফোনটি মেনলি দুটি কালার অ্যাভেলেবল হয়, ব্ল্যাক এবং গ্রিন। আমার একটা ব্ল্যাক। অ্যান্ড সাথে দেখতে পারবো দুটি বিচি লাল কালারের ওরফে দুটি ভেরিয়েবল সাউন্ড সেল। অ্যান্ড আরও পাবো পরে একটি প্লেক্সটনের G25-এর ইউজার ম্যানুয়াল অ্যান্ড একটি ওয়ারেন্টি কার্ড, যদি এটি কোনো কাজের না, চায়না ছাড়া। অ্যান্ড আরও যে পিসির কেবলগুলো আছে এক্সটেন্ডেবল আলাদা, সেই কেবলগুলো। অ্যান্ড আরও দুই জোড়া ইয়ার টিপস অ্যান্ড একটি পিন, যা ইজিলি হ্যাঙ্গিং করে আমরা আমাদের কলার বা শার্টের সাথে লাগিয়ে ইউজ করতে পারবো। অ্যান্ড একটি ডিভাইডার। অ্যান্ড মেনলি আপনারা এর বক্স কন্টেন্ট হিসাবে এরকম আলাদা দুটি এক্সট্রা কেবল পাবেন। একটি হলো পিসির সাথে ইউজ করবার জন্য, অ্যান্ড আরেকটি হলো মানে পিসির সাথে ইউজ করে যাতে কোনো টান না লাগে বা ইজিলি আপনারা ইউজ করতে পারেন পিসির সাথে। এই পিসি এর সাথে এই ইয়ারফোনটি, তার জন্য আলাদা একটি এক্সটেন্ডেবল কেবল, যা আমার কাছে খুব ভালো লেগেছে এই বক্স কন্টেন্ট। সো এবার আসা যাক। সো আপনারা তো দেখলেন এই ইয়ারফোনের বক্স কন্টেন্ট ফুল। এবার আসা যাক ইয়ারফোনের বিল কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ইয়ারফোনটি ব্ল্যাক কালারের। ফার্স্টে এই লুকিংটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই ইয়ারশেলটি ফুললি মেটাল বিল্ড অ্যান্ড এরকম দেখতে পাচ্ছেন। এটিও ম্যাগনেটিক, যে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম রাইট অ্যান্ড লেফটও লেখা আছে। ডিজাইনটিও খুব সুন্দর। অ্যান্ড এই ইয়ার টিপসগুলো খুললেই আপনারা দেখতে পারবেন যে এই যে সাউন্ড সেলগুলো আছে ওরফে যে বিচিগুলো আছে সেগুলো, যা দেখতে খুব ভালো লাগে এবং লুকিংটাও খুব গুড এই ইয়ারফোনের। অ্যান্ড এর ইয়ারফোনের ওয়্যারটিও খুব ভালো, খুবই ডিউরেবল একটি ওয়্যার, যা আমার কাছে খুব ভালো লেগেছে, ইজিলি ছিঁড়ে যাবে না। অ্যান্ড এই ইয়ারফোনের কন্ট্রোলারটিতে ইউজ করা হয়েছে ভলিউম আপ ডাউনের বাটন, যা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং মিউজিক প্লে পজের এবং প্রিভিয়াস ট্র্যাক নেক্সট ট্র্যাকে নেওয়ার বাটনটি। অ্যান্ড এর সাথে ইউজ করা হয়েছে পারফেক্ট এল শেপের 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক, যদিও এই ইয়ারফোন জ্যাকটি গোল্ড প্লেটেড না। আর এক্সট্রা যে দুটি সাউন্ড সেল ওরফে এই দুটা বিচি যে পাবেন আপনারা প্লেক্সটনের ইয়ারফোনের সাথে, এইটাই হলো সেই দুইটা বিচি। সো এবার আসা যাক এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার কাছে সব মিলে এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হয়েছিল গেমিংয়ের বেলায়। আপনারা যে এর যে এক্সট্রা যে সাউন্ড সেলগুলো আছে সেগুলোর দ্বারা আপনারা ইজিলি গান শট এবং যে ফুড স্টেপগুলো আছে শুনতে পারবেন। এই রেড কালারটি মেনলি ইউজ করা হয় গান শট যেগুলো আছে সেগুলো পাবজির ক্লিয়ারলি শোনার জন্য। আমিও ইউজ করে খুব ক্লিয়ারলি শুনেছিলাম এর গান শটগুলো। অ্যান্ড এর যে ব্ল্যাক কালারগুলো আছে দেখতে পাচ্ছেন এরকম আমাদের ইয়ারফোনটিতে লাগানো আছে, সেগুলো মেনলি ইউজ করা হয় এর ফুড স্টেপ শুনবার জন্য, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং এর যে সিস্টেমটি ছিল যা খুবই ভালো এবং কার্যকরী ছিল পাবজির গেমিংয়ের বেলায়। অ্যান্ড এর কেবলের ওয়্যারের লেন্থটি খুবই ভালো ছিল, যার কারণে টানটুন লেগে ছিঁড়ে যাওয়ার মতো চান্সও ছিল না, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যান্ড এর এল শেপের কারণে খুবই ইজিলি ভালো মতো গেমিং করা যাচ্ছিল। অ্যান্ড এই ইয়ারফোনটি লাইট ওয়েটেড হওয়ার কারণে কানে পরে খুব ইজিলি গেমিং করতে পারছিলাম, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল।
সো এবার আসা যাক এই ইয়ারফোনের খারাপ দিক কী ছিল তা নিয়ে। এই ইয়ারফোনের বেসটি একদমই কম এবং ভোকাল যে ট্রেবলগুলো আছে সেগুলো খুব কম। শুধু যদি আপনারা গেমিংয়ের জন্য নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন যে গেমিংয়ের জন্য নিব প্লাস মিউজিক প্লে করবার জন্য নিব, তাহলে আই থিঙ্ক আপনাদের জন্য নেওয়া ঠিক হবে না। মিউজিক একদমই লো কোয়ালিটির এই ইয়ারফোনটি, যা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অ্যান্ড এর যে সাউন্ড সেলগুলো আছে বা এই বিচিগুলো আছে খুব ইজিলি খুলে পড়ে যায় বা হারিয়ে যায়, যা আমার কাছে খুব খারাপ লেগেছিল। অলরেডি আমার একটা হারিয়ে গিয়েছিল, আমি অনেক কষ্ট করে বাসার পর অনেক খুঁজে বাই করছি বিচিগুলা। এই বিচিগুলো ওর ফের সাউন্ড সেটগুলো খুব ইজিলি হারিয়ে যায় যদি আপনি টাইট করে না লাগান তাহলে, যা আমার কাছে খুব খারাপ লেগেছিল। এছাড়া বাকি সব কিছু দিক এই ইয়ারফোনের ভালোই ছিল, এর মাইক্রোফোন কোয়ালিটি খুবই ডিসেন্ট ছিল। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিও এটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন। অ্যান্ড আমি ভিডিওটি শেষ করার আগেও ধন্যবাদ জানাচ্ছি Gearmade BD কে আমাদের এত সুন্দর একটি গ্যাজেট প্রোভাইড করবার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।